নমস্কার, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে নিবার রান্নাঘর থেকে একটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ওয়েদারটা দেখো, আর আমার নীলকণ্ঠ ফুলের গাছে কিন্তু 3-4টা ফুল ফুটেছে। আর সকালবেলা আজকে রুটি বানিয়ে নিলাম, নিয়ে ঈশানকে খেতে দিলাম। ঈশানে আজকে মাংস দিয়ে রুটি খাচ্ছে। আর আমি দুপুরে কি কি রান্না করবো সবকিছু কাটাকাটি করে যোগাযন্ত্র করে নিলাম। সবকিছু যোগাযন্ত্র করলে রান্না করতে কিন্তু এরকম বেশি সময় লাগে না। তো আজকে এদিকে মসুর ডাল সিদ্ধ হয়ে গেল, তো আজকে বিলেম্বু দিয়ে মসুর ডাল রান্না করবো। তো রসুন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলুদ দিয়ে দিলাম। আর হলুদের যে সম্বাসে যদি একটু হলুদ দিই তাহলে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এইদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন তো একটু গরম পড়েছে, অনেক গরম পড়েছে। গরমে কিন্তু একটু টক ডাল খেতে অনেক ভালো লাগে। যত কিছুই রান্না করি না কেন, টক ডাল খাওয়ার কোনো জুই নাই। একটু মসুর ডাল, পাতলা ডাল খেতে অনেক ভালো লাগে। তো আর এদিকে আলু ভেজে নিচ্ছি। আজকে বাঁধাকপির ঘন্ট রান্না করব। বাঁধাকপি নিয়ে আসছিল অনেকদিন আগেই, কিন্তু একদিন 4 ভাগের 1 ভাগ রান্না করেছিলাম আজকে। কিন্তু বেশি রান্না করলে দেখা যায় খেতে চায় না, তো ওই জন্য আমি অল্প অল্প করে রান্না করি। আজকে আমি অল্প করে বাঁধাকপি কেটে নিয়েছি, আজকে রান্না করব। সাথে একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে এই দেখেন টমেটো। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু হলুদের গুঁড়া, তারপরে মশলা জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কারণ দেখা যায় একটু মশলা বেশি করে না দিলে বাঁধাকপিটা খেতে ভালো হবে না, ভাজিটা। ওইটাকে বাঁধাকপির ঘন্ট বলতে আমি বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন ওই বাঁধাকপিটা একটু টাইপের, তো ওই জন্য ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি বাঁধাকপির ঘন্টটা রান্না করব। আর কে কে এরকম বাঁধাকপি খেতে পছন্দ করেন? আমি কিন্তু খাই, কিন্তু অনেকদিন যাবতীয় আমাদের বাসায় বাঁধাকপি রান্না করা হয় না। সেদিন বলছিলাম যে একটা বাঁধাকপি নিয়ে আইসো, নিয়ে আসছিল, বললাম না আরো অর্ধেকটা কিন্তু রয়ে গেছে। অর্ধেকটা রান্না হয়েছে 2 দিনে, অর্ধেকটা রান্না করছি। দেখলাম দেখেন না, অল্প করে কিন্তু আমি রান্না করছি। কারণ অল্প জিনিস খেতে অনেক স্বাদ হয়, এই জন্য অল্প করে আজকে রান্না করবো। আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আর কালকে তো চিকেন রান্না করছিলাম, মুরগির মাংস রয়ে গিয়েছে, সবজি রান্না করছিলাম, সবজি রয়ে গেছে। আর আমার ঈশান তো মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে। আর ওইদিকে আমি একটু আজকে শুটকি বোনা করব, কারণ আজকে মন চাচ্ছে যে একটু শুটকি বোনা করে খাই। শুটকি খাইতে কিন্তু অনেক ভালো লাগে, তো ওই জন্য আজকে শুটকি বোনা করবো। পেঁয়াজ আর টমেটো নিলাম, আর শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আর আমি ওইদিকে মশলাটা ভালো করে কষে নিলাম, শুধু মরিচের গুঁড়ি দিয়েছি আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। শুটকিতে একটু রসুন না দিলে ভালো লাগে না। আর টমেটো পেঁয়াজ এগুলো সবগুলাকে আমি কষিয়ে নেব, তারপর শুটকিটা দিয়ে দেব। এমনি দেখা যাচ্ছে অনেক জাল, কিন্তু আজকে ওই বত্তাটা এত জাল না। আর আমার মরিচের কালারই কিন্তু অন্যরকম। আমি সবসময় রাঁধুনি মরিচ এগুলো ইউজ করি, তো ওই জন্য তরকারি কালারও দেখতে অনেক সুন্দর আসে। কারণ তরকারি কালার দেখতে সুন্দর না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর সবসময় দেখবেন আমার তরকারি কালার কিন্তু অন্যরকম। ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন।